নেক্সট হচ্ছে আপনি ট্যাক্স দিচ্ছেন, ইটস ওকে। আপনি ফিটনেস দিচ্ছেন, ওকে। ফিটনেসের সাথে আবার রুট পারমিটটা আলাদাভাবে দিচ্ছেন। নেক্সট হচ্ছে আপনাদের প্রাণের দাবি, এটা চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে মানে করতে হবে, আজকে থেকেই করতে হবে। সুতরাং এখনই সময়, আপনারা জেগে উঠুন। আর প্রশাসন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। প্রকৃত মালিক এবং প্রকৃত শ্রমিকদের সমন্বয়ে এখানে কোনো আমলাতান্ত্রিক বা রাজনৈতিক নীতিমালা চাপিয়ে দিলে চলবে না, তাহলে আমাদের কল্যাণ আসবে না। নেক্সট হচ্ছে আপনাদের প্রাণের দাবি, এটা চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে মানে করতে হবে, আজকে থেকেই করতে হবে। কল্যাণ ফান্ডে যে টাকা উঠবে সেটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আপনারা মনে রাখবেন, আমরা এখানে আপনাদের কিছু দেওয়ার জন্য আসছি, আমরা এখান থেকে ধান্দাবাজি করার জন্য আসিনি। সুতরাং আমি আশ্চর্য হই, আমার এক বক্তা বলেছে যে বিআরটি অনেক আধুনিকায়ন হয়েছে, কিন্তু আরো আধুনিকায়নের এখানে সুযোগ আছে। এখানে ড্রাইভিং লাইসেন্স পেতে আমার ভাইয়েরা যে পরিমাণ হয়রানি হচ্ছে, এইটাকে আরো সহজীকরণ করা সম্ভব। এবং প্রকাশ্যে আপনি দেখেন যে একদিকে বিআরটি জেনুইন লাইসেন্স দিচ্ছে, আবার বিআরটি এর পাশে আবার দালালরা আবার নকল লাইসেন্স দিচ্ছে। এইটা কি মনে করেন প্রশাসন জানে না? অবশ্যই জানে। এটাকে বন্ধ করতে হবে। নেক্সট হচ্ছে আপনি ট্যাক্স দিচ্ছেন, ইটস ওকে। আপনি ফিটনেস দিচ্ছেন, ওকে। ফিটনেসের সাথে আবার রুট পারমিটটা আলাদাভাবে দিচ্ছেন। আমাদের শ্রমিকের কল্যাণ, যেহেতু অনেক বক্তা, যার আমি কি পয়েন্ট গুলো বলবো, যে বাংলাদেশের সবচেয়ে রিস্কের কাজ হচ্ছে এই শ্রমিকদের, ট্রান্সপোর্টেশন সেক্টরের শ্রমিকরা। অথচ তাদের জন্য কোনো বিশেষায়িত হসপিটাল নাই, তাদের সন্তানের জন্য কোনো বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা নাই। তো আমাদের দাবি, প্রতিটা বাস স্ট্যান্ড অথবা তার আশেপাশে একটা বিশেষায়িত হসপিটাল থাকবে। যে কোনো দুর্ঘটনা হলে যেন তড়িৎ চিকিৎসা দেওয়া যায়, সেটা শ্রমিক হোক, মালিক হোক, অথবা আমার যাত্রীরা হোক, সেটা দিতে হবে। দিতে হবে মানে দিতে হবে। নেক্সট হচ্ছে আমি লাস্ট পয়েন্ট বলছি, যে আমরা আজকে দেখেন যে আমরা ইন্ডিয়া বিরোধী আমরা চেতনা আমাদের মধ্যে জেগেছে, চায়না বিরোধী চেতনা আমাদের জেগেছে। অথচ গত 3 মাসে একটা টায়ারের দাম বেড়েছে 10 থেকে 15,000 টাকা। আমরা বাংলাদেশে কি আমরা এই টায়ার উৎপাদন করতে পারি না? বাংলাদেশে ব্যাটারির মাল উৎপাদন করতে পারি না? আমরা ইলেকট্রিক আইটেম উৎপাদন করতে পারি না? তাহলে আমার কোটি কোটি ডলার আমার কিন্তু বেঁচে যাবে। এবং মালিকদের যদি সাশ্রয় হয়, তাহলে আপনার জনগণের ভাড়াটাও কমবে। সুতরাং এই সরকারকে, এইটা এমন একটা সরকার যেই সরকার স্বাধীনভাবে অনেক সিদ্ধান্ত নিতে পারে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা সরকারের কাছে দাবি তুলছি যে এই পরিবহন সেক্টরে যুগান্তকারী নীতিমালা দিয়ে, যুগান্তকারী বন্ধু একটা নীতিমালা দিয়ে আমাদের এমন একটা সিস্টেমে দাঁড় করানো হোক, যাতে বাংলাদেশের পরিবহন সেক্টরটা পৃথিবীর অন্য দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি। তাহলে আজকে আমার 18 কোটি লোক আছে, একদিন যদি বাংলাদেশের লোক 30 কোটি হয়, তাহলে কিন্তু বাংলাদেশের কোনো লোক চলাচল করতে পারবে না। সুতরাং এখনই সময়, আপনারা জেগে উঠুন। আর প্রশাসন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। এবং যেভাবে মালিকরা, শ্রমিকরা সার্ভাইভ করতে পারে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, জনগণের সেবা দিতে পারে, সেই ব্যবস্থা করে এই আশাবাদ ব্যক্ত করে আমি